আমরা আগামী মাসে এআই এর উপরে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করতে যাচ্ছি। একটা সংগঠন দুর্যোগ পূর্ণ করলো, এটা তো একটা বিশাল অ্যাচিভমেন্ট। বিটিভির মতো একটা সংগঠনে যে কাকে সিলেক্ট করতেছে তারা, সেটা আসলে তাদের মাথায় রাখা উচিত ছিল। যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো প্লিজ আপনারা একটু রুচিসম্মত হন। আমরা ডিরেক্টররা খুব বিপদে আছি, রিলস বানাতে ব্যস্ত, ভাই নাটক বানাতে ব্যস্ত না। আসলে আমাদের এই সংগঠনের ডিরেক্টর গিলসের সংগঠনের যে কোনো মিলন মেলায় তো আমাদের কাছে আসলে দারুণ লাগে এই কারণে যে সবার সাথে একটা মিলন মেলা হয়, সবাইকে দেখতে পাই। তার উপরে একটা সংগঠন দুর্যোগ পূর্ণ করলো, এটা তো একটা বিশাল অ্যাচিভমেন্ট এবং সফলতার সাথে দুর্যোগ পূর্ণ করলো। এবং আমরা সবাই এখন ভীষণ অ্যাক্টিভ এই সংগঠনটা, এবং এই ছোটো একটা সংগঠন আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। সো দারুণ লাগে, এবং সবাই যখন আসে সবার সাথে দেখা হয়, একটা দারুণ এনজয় করি আমরা আসলে। জাস্ট আমাদের একটা মিলন মেলা। সংগঠনের এখন যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই প্ল্যান করতেছেন যে ফিউচারে এটাকে আরও কীভাবে আরও বেশি অ্যাক্টিভ করা যায়, আরও বড় করা যায়, এটার কার্যকারিতা কীভাবে আরও বাড়ানো যায়, এগুলো ট্রাই করতেছেন তারা অবশ্যই। ঠিক আছে, ডেফিনেটলি এটা আরও অনেক উপরে বা বড় জায়গায় যাওয়ার চিন্তাভাবনা চলছে। আমি এটার একটা পোস্ট দিয়েছিলাম যে এটা আসলে যারা আয়োজন করছে আমি তাদেরই দোষ দিব যে কাদেরকে সিলেক্ট করতেছে বিটিভির মতো একটা সংগঠনে, যে কাকে সিলেক্ট করতেছে তারা এই প্রোগ্রামের জন্য। তো সেটা আসলে তাদের মাথায় রাখা উচিত ছিল, অথবা যাদেরকে সিলেক্ট করছে তাদেরকে বলে দেওয়া উচিত ছিল এটা বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যায় বিটিভি। সো এখানে অনেক বিধিনিষেধ আছে, বাধ্যবাধকতা আছে, এগুলো মেনে করা উচিত ছিল। সো এরকম এটা কি বলে সাপ্রি না, এরকম লোকদেরকে এখানে আনার ক্ষেত্রে একটু রুচিসম্মত হওয়া উচিত। যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো প্লিজ আপনারা একটু রুচিসম্মত হন। বিটিভির ক্ষেত্রে আপনারা একটু সিলেক্ট হন, কাদেরকে আনবেন কাদেরকে আনবেন না। এটা খুবই দুঃখজনক। আমরা ডিরেক্টররা খুব বিপদে আছি। আর্টিস্ট একদম নিয়ে যায় সাথে করে, এটা নিয়ে তাদের রিলস বানাবে, টিকটক বানাবে, শুটিংয়ে কী হচ্ছে পার্সোনাল সব কিছু শেয়ার করে দিচ্ছে, খাচ্ছে সে খাবার শেয়ার করে দিচ্ছে, মেকআপ রুমে কী হচ্ছে শেয়ার করে দিচ্ছে। পার্সোনাল একটা কথা বলবো, ভয় লাগে যে পিছনে গিয়ে ক্যামেরা ধরে রাখছে। ভাই ভয়ঙ্কর অবস্থা। আমি মাফ চাই আর্টিস্টদের কাছে প্লিজ। আর্টিস্ট না শুধু ডিরেক্টরও আছে আমরা, যে রিলস বানাতে ব্যস্ত, ভাই নাটক বানাতে ব্যস্ত না। এটা আসলে যার যার অভিরুচি, যার যার ব্যক্তিত্ব, যার যার পার্সোনাল চয়েস, সে নিজেকে কীভাবে প্রেজেন্ট করবে স্ক্রিনে এবং তার দর্শকদের কাছে, এটা একান্তই তার বিষয়। তবে এটা যে রুচির ব্যাপার আসলে। কাজের সিরিয়াল বলতে আমি একটা সিরিয়াল বানিয়েছি, সিরিয়ালটা এডিট চলছে, জমা দিয়ে খুব শীঘ্রই। আর সিঙ্গেল বানিয়েছি, ওগুলো আছে, সামনে কিছু কাজও আছে। মানে কাজ তো আমাদের কন্টিনিউয়াসলি প্রতি মাসেই থাকে, প্রতি মাসে শ্যুট করি, একটা শেষ হয়, একটা প্ল্যান করি, চলছে আলহামদুলিল্লাহ। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের আজ 2 যুগ পূর্তি। আমাদের আজকের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা বেশ জাঁকজমকভাবেই করছি। আর আমি গাজী আপেল মাহমুদ, আমি প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক। আমরা চেষ্টা করছি প্রতি 2 মাস পর পর আমাদের পরিচালকদের জন্য একটি প্রশিক্ষণ বা সেমিনারের আয়োজন করবার জন্য। ইতিমধ্যে আমরা নিউ আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক একটি সেমিনার করেছি। এই মাসে আমাদের আরেকটি সেমিনার আছে নির্মাণ যাত্রা নিয়ে। আমরা চেষ্টা করতেছি আগামী মাসে, এখন তো এআই নির্ভর প্রযুক্তি চলে এসছে, সবাই এআইয়ের উপর নির্ভরশীল। আমরা আগামী মাসে এআই এর উপরে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করতে যাচ্ছি।